আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন। আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম, এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন রমজান আল্লাহ নিজে সাজাইছেন। আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম, রমজান তুমি শুনো আমার কাছে। তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত 11 মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে, যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল, যেটা হারাম এখনো হারাম, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান। এক অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম। এক পুরা 1 মাস রোজা, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, পুরা মাস 20 রাকাত তারাবি। তাহলে এই সবগুলো নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন, ঠিক কিনা বলেন? ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন 40 লাখ 50 লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে, কারণ তার এখন সিজন, তার এখন কি সিজন। তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন, রমজান আমার জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম। এক রোজা উঠাইলাম, নতুন ইবাদত। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম, আরো মাল উঠাইলাম আমি। রমজানের শেষ দশক এতেকাফ, আল্লাহর ঘরের বিধান এতেকাফ করা এটাও ইবাদত। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 6টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে। 1 নাম্বার রোজা, 2 ইফতার, 3 সাহরি, 4 20 রাকাত তারাবি, 5 এতেকাফ, 6 সবে কদর। কয়টা হইল? এই 6টা নতুন ইবাদত। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিছেন বাড়াইয়া, নেকির কি অবস্থা, নেকি দিবেন কেমন? আল্লাহ বলতো সেটাও শোনো, আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে শুনাইছি একটা নফল ইবাদত ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা 3টা পুরস্কার, গুনাহ মাফ, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। নেকি বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সব শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিলাম, সব দিক বন্ধ কইরা 8 গাঁট বাইন্দা দুয়ার খোলা, শুধু এক